যে ভাই আপনি গমতু ফাইল না, তার মানে কি ওই মাইক নাটকে আমি গমতু ফাইল আছিলাম। এখন কাজের ধরন প্যাটার্ন পাল্টাইছে, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে ইউটিউব বেসেস, তারপরে এই যে নাটক আমরা করতেছি বাজেট থাকে কম, ঠিক আছে। এখন আমি যদি বলি ডিরেক্টরকে যে ভাই আমি তো 15,000 টাকা পার ডে নিই, আমার এই কাজের জন্য সে 5,000 টাকা কাউকে পাচ্ছে, সে কেন আমাকে নেবে? এটা 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 আমিও বুঝি, তাই না? যেমন অনেক হিরোরা আছে, এটা বললে পরে খারাপ শোনা যায়, 2.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকাও নেয়। তো একটা নাটকের বাজেট কয় টাকা থাকে? আমাকে তো বুঝতে হবে যে ডিরেক্টর যে আমাকে দিবে, কোত্থেকে দিবে। ডিরেক্টরদের তো সামহাও কেউ দিচ্ছে টাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রডিউসার দিতেছে, তারপরে সে না আমাদেরকে দেবে। তো এই সব কিছু মিলা ঝিলা আমাদের দেশে যে ভালো কাজ হয় না, এটা ভুল। ভালো কাজ হয়। আমরা কিন্তু এখনও সেই মালদাতামলেই পড়ে রয়েছি। লাইট কন, ক্যামেরা কন, আমরা নতুন কোনো কিছু পাইনি বা পাচ্ছি না। ট্রলি কন, তাই না? না, প্রযুক্তিটা আমরা মানে আজ থেকে 15 বছর 20 বছর আগে যা ছিল এখনও ঠিক তাই আছে। তারপরেও আমরা চেষ্টা করতেছি, ডিরেক্টররা চেষ্টা করে, আর্টিস্টরা চেষ্টা করে, সবাই চেষ্টা করে ভালো একটা এফোর্ট দেওয়ার জন্য। কতটুকুন হয় এটা দর্শক বলতে পারবে। ক্যারেক্টার ছোটো হোক বড় হোক, অনেকে জিজ্ঞেস করে না এই ক্যারেক্টার আমি করবো না, আমার কাছে এগুলো নাই, আমি সামনে যা আসে তাই করি, আমি আমার মতো করে দিই। আমি এরকমও দেখছি একটা নাটকের মধ্যে 2-3টা সিকোয়েন্স থাকে। ধরেন যে নাটকে একদম পুরাটার মধ্যে সিকোয়েন্স, অনেক সিকোয়েন্স থাকে, ফোন দেয় না, কিন্তু 2টা সিকোয়েন্স যে করছি বা করি, অনেকেই ফোন দেয় যে ভাই আপনার অভিনয়গুলো আমার খুব ভালো লাগছে, ভালো লাগে, তাই না? তো এইটা আমার জন্য বড় প্রাপ্তি একটা। কীরকম, এই যে রাস্তাঘাটে যাই, মানুষ যখন বলে যে ভাই একটা ছবি তুলি, ভাই আপনার ওই কাজটা, ভাই আপনার এখন দেখি না, কিন্তু দেখে না, এটা আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়। এই জন্যই হয় ওই যে কাজের সে পরিধিটা কম, আগের মতো নাই। যেমন আমার সাথে যারা কাজ করতো অধিকাংশ ডিরেক্টরই করে না। যেমন আশুতোষ সুজন, হ্যাঁ, সে দেশের বাইরে। তারপরে রুমেল একজন কাজ কমায় দিছে। আমাদের মধ্যে মুস্তাফা কামাল রাজি একটু কাজ বেশি করে। রেদন রনি চাকরি করতেছে, জব করতেছে চরকিতে। তো এরকম অনেকেই আছে আমাদের সাথে কাজ কম করে আর কি, করে না, তারা করে কম করে। আমি সত্যিকারী অর্থে মানে গড গিফটেডও না, মানে কেমনে আমি এই লাইনে চলে এসেছি আমি নিজেও জানি না। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমার মন মতো ক্যারেক্টার আমি এখনও করতে পারিনি। এত ক্যারেক্টার করার পরেও আমার কাছে কেন জানি মনে হয় আমার মানে পরিপূর্ণতা হয় নাই, হয়তো কিছু বাকি রয়েছে। আমি অবশ্যই অপেক্ষায় আছি। অনেক বলছে শিল্পীর তৃপ্তি বলে কিছু নাই, তার মানে শেষ বলে কিছু নেই, সে আরও চায়, আরও ভালো কিছু করার তার মধ্যে থাকে। না না, একটা মানুষের লাইফে ধরেন বিজ্ঞাপন হিট হয় 1-2টা, নাটক হিট হয় 1-2টা, তাই না? কিন্তু আমার বেলায় তা না। আমার মনে হয় কি, আমি যতগুলো কাজ করছি প্রত্যেকটা কাজে মানুষ দেখছে, মানুষের কাছে ভালো লাগছে। হিট হয়েছে কি হয় নাই সেটা বড় কথা না। যেমন একটা বিজ্ঞাপন করছিলাম একটা টেলিফোন কোম্পানির, ওরে কত কথা বলে রে, তাই না? হ্যাঁ, মুখে মুখে। তারপরে কনফিডেন্স লবণের একটা বিজ্ঞাপন করছিলাম। আমি তো অধিকাংশ বিজ্ঞাপনই করছি ফারুকি ভাইয়ের আর হচ্ছে অমিতাভ ভাইয়ের। আর নাটক কোনটা ধরবেন আপনি? 420 থেকে শুরু করে ফ্যামিলি ক্রাইসিস কন, হাউস কন, তোমার দয় ভালো আছি মা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এগুলো প্রত্যেকটা নাটকই মানে সবার কাছেই মাইক, মানে সবার কাছেই গ্রহণযোগ্যতা পাইছে। এখন কথা হচ্ছে যে হিট হয়েছে কিনা জানি না, কিন্তু মানুষ দেখছে, বলে যে ভাই আপনি গমতু ফাইল না, তার মানে কি ওই মাইক নাটকে আমি গমতু ফাইল আছিলাম। 420-এর বিশু ভাই না আপনি, এই যে কথাবার্তাগুলো এগুলো ভালো লাগে না। অর্জন নাকি তাও বলতে পারবো না, মানুষ যে আমাকে নিতে পারছে বা নিচ্ছে এইটা শুনে ভালো লাগে আর কি।